কাজী হে যুবক, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও, জিহাদের স্বপ্ন বুকে লালন করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও। হে বাঙালি, এই এক শিক্ষা না 29শে ফেব্রুয়ারি থেকে মাইলের উপরে আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। আমরা সম্প্রীতি চাই, লড়াই চাই না। আমরা বন্ধুত্ব চাই, শত্রুতা চাই না। কিন্তু মনে রাখবে, যদি আমাদের বন্ধুত্বের হাতে তুমি গাদ্দারির রক্ত লাগিয়ে দিতে চাও, সম্প্রীতির জায়গায় যদি সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দিতে চাও, 80 কোটি মুসলমান গজওয়াতুল হিন্দের হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে নামবে, জিহাদের ময়দানে নামবে। নরেন্দ্র মোদী যদি আসতে চায়, একটা করে ঝাঁটা আর একটা করে জুতা, দুটো করে 18 কোটি বাঙালির 36 কোটি জুতা ঝাড়ুর বাড়ি দাও, নরেন্দ্র মোদী সোজা হয়ে যাবে। আসল কথা কি জানেন? আসল কথা হলো মাইলের উপরে, জোরে বলেন কথা, মাইলের উপরে। মুহতারাম হাজিরিন, আমার দেশ, আমার রাষ্ট্র, আমার সরকারকে আমরা বলতে চাই, আপনাদের কূটনৈতিক সীমাবদ্ধতা থাকতে পারে, আপনাদের জাতিগত দুর্বলতার সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু 18 কোটি তাওহীদি মুসলমানদের কোনো সীমাবদ্ধতা নাই। আমরা আপনাদেরকে সাহস যোগাতে চাই, হিম্মতের সাথে মাথা উঁচু করে দাঁড়ান। আরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বলতে পারে কুখ্যাত নরঘাতক নরেন্দ্র মোদী আর অমিত শাহ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ, তাহলে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন পারবেন না? মুহতারাম হাজিরিন, আমরা চাই আপনি বলেন। আপনি যেভাবে নির্বাচিত হয়েছেন, আমাদের আর কোনো আপত্তি থাকবে না। 18 কোটি মানুষের মুখের ভাষা, মনের ভাষা একবারের জন্য আপনার মুখে উচ্চারণ করেন, 18 কোটি মানুষ আপনার জন্য জীবন দেবে। খুব ভালো করে শুনে রাখো, আমরা বাঁচলাম না মরলাম, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো যতদিন বাঁচবো আল্লাহর জন্য বাঁচবো। আল্লাহর জন্য যখন জীবনের চেয়ে মৃত্যুকে শ্রেষ্ঠ মনে করব, তখন জীবনের চেয়ে মরণ আমাদের কাছে প্রিয় হয়ে যাবে। আমরা যখন দেখব আল্লাহর ঘর ধ্বংস করে, মসজিদে অগ্নিসংযোগ করে, আল্লাহর কোরআন জ্বালিয়ে ভস্ম করে দিয়ে, মসজিদের মিনার থেকে আজানের মাইক খুলে ফেলে হনুমানের গেরুয়া পতাকা তুলে দেওয়ার পর সেই খুনিকে কোন সম্মানের আসনে বসাবার চেষ্টা করা হচ্ছে, আল্লাহর ঘরের ইজ্জতের হেফাজতের জন্য কিয়ামত কায়েম হয়ে যাবে। কথা হলো এই জায়গায় বড় শিক্ষা। বুখারী শরীফের হাদিস, বাবু গাজওয়াতি উহুদ। উল্টান আল্লাহর পয়গম্বর কি শিক্ষা দিচ্ছেন? বলছেন, আমার কথা বলো, মাখলুকের কথা বলো, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই, কিন্তু যখন তুমি আল্লাহর বরত্বের প্রশ্ন তুলবা, যখনই বললো ও জিবুহু, হে ওমর, হে আলী, এখন আর মুসলমান নীরব থাকতে পারে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, কি জবাব দিব? আল্লাহর নবী তার সৈনিকদেরকে স্লোগান শিখিয়ে দিলেন। নবীজি বলেন, কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল, কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল। আসমান আর জমিনের মধ্যে কারো বরত্ব যদি থেকে থাকে, সবচেয়ে বড় কে? আসমান আর জমিনের ক্ষমতা চলবে কার? আল্লাহর জমিনে আইন চলবে কার? আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ যারা করবে, তারা আল্লাহর জমিনে মাথা উঁচু করে বসবাস করবার অধিকার রাখেন। মুহতারাম হাজিরিন, এজন্যই আজ শয়তানের দল মুয়াজ্জিনের মিনারের আজানের ধ্বনি স্তব্ধ করে দিতে চায়। আমরা তোমাদেরকে স্মরণ করায় দিতে চাই, এই দিল্লি আমরা গড়েছি। 700 বছর পর্যন্ত এই দিল্লির জন্য চোখের অশ্রু আমরা দিয়েছি। 750 বছর পর্যন্ত ঘাম আমরা ঝরিয়েছি। 750 বছর পর্যন্ত তিলে তিলে রক্ত দিয়ে দিল্লিকে আমরা গড়েছি। দিল্লির লাল কেল্লা আমরা তৈরি করেছি।
দিল্লির শাহী মসজিদ আমরা তৈরি করেছি, কুতুব মিনার আমরা উঁচু করেছি, দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আমরা তৈরি করেছি। তোমরা 750 বছর পর্যন্ত আমাদের করুণার ভিখারি ছিলে। আমাদেরটা খেয়ে পরে আজ তোমাদের গর্দান মোটা হয়েছে। এবার যদি তুমি আমার বোনের ইজ্জতের দিকে হাত তুলতে চাও, এবার যদি তুমি আমার ভাইয়ের রক্ত নিয়ে হোলি খেলতে চাও, এবার যদি তুমি আমার মায়ের ইজ্জত এবং আব্রু লুটে নিতে চাও, গোটা ভারতবর্ষ জুড়ে যুদ্ধের দামামা বাজবে, যুদ্ধের দামামা বাজবে। হে মুমিন, আনন্দ উদযাপন করবার পদ্ধতি ইসলামে আছে না নাই? আল্লাহর নবী শিখিয়েছেন না শিখান নাই? কিভাবে? ব্যান্ড সঙ্গীত, হ্যাঁ, না খালি গান গাওয়া, না রং তামাশা করা? মুমিন যখন আনন্দিত হবে আল্লাহু আকবার স্লোগান তুলবে। মুমিনের আনন্দ বিজয়ে উদযাপনের হাতিয়ার হলো আল্লাহু আকবার। হে মুসলিম যুবকরা, শিখো ইতিহাস থেকে, ইতিহাস থেকে শেখো। মুসলমানের যুবকের দায়িত্ব কি? দুঃখ লাগে নিজের কথা চিন্তা করলেই। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলেই মনে করি আমি তো অনেক কিছু করে ফেলছি। আর যদি রমজানের রোজা রাখতে পারি তাহলে তো বেহেশতের ওই পারে গিয়ে পড়ছি। আর কোন রকম যদি হজ করা গেল তাহলে তো আর কোনো কিছু লাগেই না। তারা মুসলিম যুবক, তোমার দায়িত্ব নামাজ রোজার হজ পর্যন্ত সীমাবদ্ধ। ইতিহাসের সোনালী পাতা উল্টাও আর তরুণ সেনাপতি 17 বছরের মোহাম্মদ বিন কাসেমের কাছ থেকে তোমার দায়িত্ব বুঝে নাও। মোহাম্মদ বিন কাসেমের কাছে যখন খবর পৌঁছেছিল সিন্ধুর দেবল রাজ্যের অত্যাচারী রাজা দাহিরের জিন্দানখানার মধ্যে এক মুসলিম যুবতী আটকা পড়েছে, তার ইজ্জত লুণ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে, মোহাম্মদ বিন কাসেম তরুণ সেনাপতি শপথ করেছিল নিজের বোনের ইজ্জত হেফাজত না করা পর্যন্ত আমার দায়িত্ব সমাপ্ত হবে না। কদাদ্দাই তো ফরিজাতি। ও মুসলমান, আজ চোখ তুলে তাকাও, দেখো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, মিডিয়ার স্ক্রিনের মধ্যে দিল্লির আমার ওই সমস্ত ভয়ার্থ বন্ধের চেহারাগুলো ভেসে উঠছে, যারা চোখের পানিতে বুক ভাসিয়ে আত্মচিৎকার করে বলছে, হে 250 কোটি মুসলমানদের দেশগুলো থেকে একজন মোহাম্মদ বিন কাসেম কি তৈরি হবে না যে অত্যাচারী জালেম মোদির জিন্দানখানা থেকে আমাদেরকে উদ্ধার করবে? ইতিহাস আমরাও জানি, ইতিহাস তোমরাও জানো। কমিটমেন্ট ছিল 70-এর নির্বাচনে এই জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন চলবে না। 1971-এর 7ই মার্চের ঘোষণায় মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর উপর অবিচল আস্থার বিশ্বাস নিয়ে ঘোষণা করেছিলেন, তবেই এ জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 71-এর 16ই ডিসেম্বর জাতি মুক্ত হলো। আজ 2020 সালের মার্চ মাস আমরা উদযাপন করছি। 48 বছর অতিক্রান্ত হয়ে এখন আমরা গোল্ডেন জুবিলির দ্বার প্রান্তে উপনীত। দুঃখ লাগে, আফসোস লাগে, আজও পর্যন্ত মুক্তিযুদ্ধের সেই কমিটমেন্ট এ জাতিকে কোরআন সুন্নাহ বিরোধী কোন ধারায় পরিচালিত না করবার সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয় না। মুহতারাম হাজিরিন, কাজী আমাদের অনুরোধ থাকবে, আমাদের অনুরোধ থাকবে, আমাদের দাওয়াত থাকবে, আমাদের আহ্বান থাকবে, ইনশাআল্লাহর মর্যাদা রক্ষা করেন, ইনশাআল্লাহর মর্যাদা রক্ষা করেন। যে নেতা জাতির স্বাধীনতার আহ্বান জানানোর সময় আল্লাহর অবিচল আস্থার উপর বিশ্বাস রাখেন, সেই নেতার জন্মশত বার্ষিকীর উদযাপনে মুসলমানদের নরঘাতক, মুসলমানদের রক্তে রঞ্জিত খুনি মোদি বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। বাংলাদেশের মানুষ তারা অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করতে জানে, কিন্তু গাদ্দারি করতে জানে না। অনেক অনেক দীর্ঘ সংগ্রামের পর এদেশের মাটিতে লাল সবুজের পতাকা উড়েছে, এদেশের আকাশে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। আমরা যতটা কষ্ট করে স্বাধীনতা পেয়েছি পৃথিবীর ইতিহাসে এর নজির বিরল। সেই লম্বা ইতিহাস আমি যাব না। এখন আমেরিকা বলতেছে তালেবানরা শান্তিবাদী। এখন কাতারের দোহায় রাজধানীতে নিয়ে পিটিশ পিটিশ খাতির মারা।
এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, তালেবান নানা জঙ্গি, তো জঙ্গিদের সঙ্গে তোর খাতির কেন? তালেবান নানা সন্ত্রাসী, ওই সন্ত্রাসীদের সাথে আবার কিসের শান্তি চুক্তি মারাস তুই? কথা বলেন ঠিক না বেঠিক? আসল কথা কি জানেন? আসল কথা হলো মাইরের উপরে, জোরে বলেন কথা, মাইরের উপরে। আফগান তালেবানরা 19 বছর পর্যন্ত পিটাইছে, পিটানোর পর এখন মাতাল ট্রাম্প, যাতে মাতাল। এখন দেখতেছে যদি এভাবে পিটাপিটি চলতে থাকে, রাশিয়া সোভিয়েত ইউনিয়ন যেভাবে ধ্বংস হয়ে গেছে, আমেরিকাও সেভাবে ধ্বংস হয়ে যাবে। এই জন্য এখন ভোল পাল্টে ফেলছে। এখন বলে যে না না না, তালেবানরা খারাপ না, তালেবানরা শান্তিবাদী। আসলে তালেবানরা আগেও শান্তিবাদী ছিল, এখনো শান্তিবাদী। আর যদি জঙ্গিবাদী হয়ে থাকে তাহলে আগেও জঙ্গি ছিল, এখনো জঙ্গি। তালেবানরা তাদের নীতি পাল্টায় নাই, তালেবানরা এক নীতির উপর ছিল, মাইরের উপরে। এজন্য সোজা হয়ে গেছে মাতাল ট্রাম্প। হ্যাঁ বাঙালি, এই এক শিক্ষা না, 29 ফেব্রুয়ারি থেকে মাইরের উপরে। নরেন্দ্র মোদী যদি আসতে চায়, একটা করে ঝাঁটা আর একটা করে জুতা, দুটো করে 18 কোটি বাঙালির 36 কোটি জুতা ঝাড়ুর বাড়ি দাও, নরেন্দ্র মোদী সোজা হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আমার দেশ, আমার রাষ্ট্র, আমার সরকারকে আমরা বলতে চাই, আপনাদের কূটনৈতিক সীমাবদ্ধতা থাকতে পারে, আপনাদের জাতিগত দুর্বলতার সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু 18 কোটি তাওহীদি মুসলমানদের কোনো সীমাবদ্ধতা নাই। আমরা আপনাদেরকে সাহস যোগাতে চাই, হিম্মতের সাথে মাথা উঁচু করে দাঁড়ান। আরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বলতে পারে কুখ্যাত নরঘাতক নরেন্দ্র মোদী আর অমিত শাহ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ, তাহলে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন পারবেন না? মুহতারাম হাজিরিন, আমরা চাই আপনি বলেন। আপনি যেভাবে নির্বাচিত হয়েছেন, আমাদের আর কোনো আপত্তি থাকবে না। 18 কোটি মানুষের মুখের ভাষা, মনের ভাষা একবারের জন্য আপনার মুখে উচ্চারণ করেন, 18 কোটি মানুষ আপনার জন্য জীবন দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলতে চাই এ কথা। আমার ভাইয়ের রক্ত যার হাতে লেগে আছে, গুজরাটের কসাই 2002 সালে 5 সালে 5000 মুসলমানদেরকে জবাই করে হাত রঞ্জিত করেছে। আজ এনআরসি সিএবির মাধ্যমে 35 কোটি মুসলমানের জীবনকে আজকে সে হুমকির মুখে ঠেলে দিয়েছে। 750 বছর তিলে তিলে করা আমাদের দিল্লিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। গোটা ভারতবর্ষে যুদ্ধের তামামা বাজিয়ে দিয়েছে। 80 কোটি মুসলমান এই ভারতবর্ষে থাকে। 80 কোটি মুসলমান, 80 কোটি মুসলমানের বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধের তামামা বাজায়। আমি এখান থেকেও সর্বশেষ আলামত তোমাদেরকে বলে দিতে চাই, এই নরেন্দ্র মোদীর যুদ্ধাঙ্গদেহী মনোভাব, নরেন্দ্র মোদীর এই সাম্প্রদায়িক মনোভাব, নরেন্দ্র মোদীর এই জঙ্গিবাদী মনোভাব, এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমার নবীর গজওয়াতুল হিন্দের ঘোষণা। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। আমরা সম্প্রীতি চাই, লড়াই চাই না। আমরা বন্ধুত্ব চাই, শত্রুতা চাই না। কিন্তু মনে রাখবে, যদি আমাদের বন্ধুত্বের হাতে তুমি গাদ্দারির রক্ত লাগিয়ে দিতে চাও, সম্প্রীতির জায়গায় যদি সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দিতে চাও, 80 কোটি মুসলমান গজওয়াতুল হিন্দের হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে নামবে, জিহাদের ময়দানে নামবে। গজওয়াতুল হিন্দের দামামা বাজছে, খোরাসানের অশ্বারোহী বাহিনী প্রস্তুত হয়ে যাচ্ছে। আলাইসা সুবহু বিকরিব, আলাইসা সুবহু বিকরিব, আলাইসা সুবহু বিকরিব। আল্লাহ পাক আর কত উজ্জ্বল, আর কত স্পষ্ট সুবহে সাদেক তোমাদেরকে দেখাবেন। ঈমানদার, চূড়ান্ত লড়াইয়ে নামবা তো? চূড়ান্ত লড়াই হবে ঈমান আর কুফরের লড়াই। চূড়ান্ত লড়াই হবে হক আর বাতিলের লড়াই। চূড়ান্ত লড়াই হবে তাওহীদ আর শিরকের লড়াই।
চূড়ান্ত লড়াই হবে ঈমান আর কুফরের লড়াই। সেই লড়াইয়ে ঈমানের পক্ষে থাকবা তো? সেই লড়াইয়ে হকের ঝান্ডা মাথাতে তুলে নিবা তো? সেই লড়াইয়ে লড়তে হলে শক্তিতে বলিয়ান হওয়া লাগবে। কোন শক্তি? কোন শক্তি? এক নম্বর ঈমানি শক্তিতে বলিয়ান হও। দুনিয়া কয়দিন থাকবা বলা যায় না। করোনা ভাইরাস যা শুরু করছে, এই দুনিয়ার চিন্তা ভাবনা বাদ দাও। ভাইরাসে আটকাইলে কোনো কিছু দিয়ে রক্ষা পাবা না। এই সমস্ত বিজ্ঞান আর মেডিকেল সায়েন্স কিচ্ছু দেওয়া হবে না। সারা দুনিয়া আজকে নড়বড়ে করে দিছে এক ভাইরাসে। চায়নারে নিয়ে গর্তের মধ্যে ঢুকাই দিছে, সব তাফালিং বন্ধ। কাজে কখন কোনহান দিয়ে এই ভাইরাস চলে আসে ভাবসাব যা, তাতে মনে হয় যে আর বেশি দেরি নাই। কাজী হে যুবক, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও, জিহাদের স্বপ্ন বুকে লালন করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও। আর উলামায়ে কেরাম, আগামী প্রজন্মের আলেম যারা হচ্ছ, তোমাদেরকে বলবো বিশ্বব্যাপী মুসলিম জাতির নেতৃত্বের জন্য নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তোলো।